হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে উপস্থিত। আশা করি ভালো আছেন। গরম পড়ে গেছে, গরমে সকলেই কিন্তু চিন্তা করছে যে আমরা কী করে বডিকে ঠিক রাখবো, কী খাবো, কী পরবো, কী করে আমরা মেনটেন করবো, কিছুই বুঝে উঠতে পারছি না। প্রচণ্ড একটা তাপ চলছে, তার সঙ্গে দুপুরবেলা কিন্তু বেরোনো খুব কষ্টকর। আমরা হয়তো প্রোটেকশন নিচ্ছি, ছাতা নিচ্ছি, সানগ্লাস পরছি, ঠিক আছে, কিন্তু ইন্টারনালি ভেতর থেকে আমরা কী করে নিজেকে বডিকে ঠান্ডা রাখবো, ডিহাইড্রেশন থেকে মুক্তি পাবো, তার চিন্তা কিন্তু সকলেরই রয়েছে। প্রথমত আমি আপনাদের সাজেশন দেবো একটা, বডি যদি ডিহাইড্রেট হয়ে যায় তখন কিন্তু নানান রকম সমস্যা শুরু হয়ে যায়, নানান রকম অসুখ, নানান রকম শারীরিক কষ্ট, ক্র্যাম্প লেগে যাওয়া, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, নানান রকম প্রবলেম অ্যারেজ করে। সেটা বডিকে হাইড্রেট রাখার জন্য প্রথমেই আপনাকে কী করতে হবে, ঠান্ডা রাখার জন্য, হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। এবং জল খেতে হবে সিজনাল ফ্রুটস যেগুলো রয়েছে, যেমন তরমুজটা এখন কিন্তু 92% জলের ভাগ রয়েছে তরমুজের মধ্যে। আপনারা এটা বডিকে ঠান্ডা রাখছে, বডিকে আপনারা কিন্তু সুস্থ রাখছে, হাইড্রেট করছে। এটা সকলেই আমরা খেতে পারি। এটা কিন্তু সামারে একটা খুব ভালো একটা ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়ার একটা ফল। তাছাড়া রয়েছে শসা রয়েছে, সেটা খেতে পারেন। সিট্রাস জাতীয় ফুড যেগুলো রয়েছে, যেমন আমাদের লেমন, লাইম যেগুলো রয়েছে, অরেঞ্জ, এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু প্রতিদিন একটা করে রুটিনের মধ্যে ফেলতে পারেন। এইভাবেই যদি আমরা কন্টিনিউ মেনটেন করি তাহলে আমাদের কিন্তু সামারে খুব একটা কষ্ট হবে না। তারপরে হলো খাওয়া দাওয়ার দিকটা, যে কোনো জাঙ্ক ফুড বা স্পাইসি ফুড বা অতিরিক্ত স্পাইসি খাবার দাবারগুলোকে আমরা একটুখানি অ্যাভয়েড করি গরমে, তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। সামারের ডায়েটটা টোটালটাই আলাদা করতে হয়, কারণ আমরা উইন্টারে এনজয় করি, খাওয়া দাওয়া করে এনজয় করি, ড্রেস পোশাক করে, কিন্তু সামারে আমাদেরকে বডির ভেতর থেকে ঠান্ডা ভাবটা আনতে হবে এবং বডিকে যতটা সম্ভব ডিহাইড্রেশন থেকে মুক্তি দিতে হবে। সে কেন বলছি, কারণ আমাদের এত ঘাম হয়, ঘামের জন্য আমাদের বডি অটোমেটিক্যালি ডিহাইড্রেট হয়ে যায়। সেইখান থেকে মুক্তি পেতে গেলে পরে আপনাকে কী করতে হবে, আপনাকে সুতির পোশাক পরতে হবে। এখানে কোনো সিনথেটিক কিছু পরবেন না এই সময়টা, যাতে আমাদের বডি খুব ভালোভাবে ঠান্ডা হয় ভেতর থেকে। সেকেন্ড হচ্ছে আরেকটা কথা আমি বলতে চাইছি, যেটা হচ্ছে আপনারা যদি খান ঘরোয়া খাবার দাবারের মধ্যে, বিশেষ করে যেগুলো ডেয়ারি প্রোডাক্ট, আমাদের দুধটা বিশেষ করে লস্যি, দুধ, এগুলো বেশি করে খাবেন। বা এগুলো খেলে পরে কী হবে, ছাঁচ, এই ধরনের জিনিসগুলো খেলে পরে আপনাদের অটোমেটিক্যালি বডি ঠান্ডা হবে। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেতর থেকে ঠান্ডা করছে। শরীরে যে জ্বালা হয়, একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়, সেগুলো কিন্তু একেবারেই কুল ডাউন হয়ে যাবে। এটা করার জন্য আপনাদেরকে কী করতে হবে, দইয়ের ঘোল খেতে হবে, ডাবের জল, যেটা ভীষণ দরকার, যার মধ্যে প্রচুর মিনারেল আমরা পাই, সেটা কিন্তু আমাদের এই সামারে প্রত্যেকের অন্তত হয়তো খুব, এখন সত্যি কথা বলতে কি ডাবের দামও বেড়ে গেছে, সেটা ভাবলে চলবে না। আমাদের খাওয়া দাওয়া কম করে হয়তো স্পাইসি খাবারে আমরা যে পয়সা খরচা করছি, সেটাকে আমরা এখানে আজকে সামারে আমরা কী করবো, আমরা ডাবটা খাবো। তাই ডাবের জল কিন্তু খুব ভালো উপকার দেয়। তা এই ধরনের খাবার যদি আমরা এই সামারে খাই, অটোমেটিক্যালি আমাদের বডি হাইড্রেট থাকবে। এটা করতে হবে। আর যতটা পারা যায় স্নান দিনে অন্তত 2 বার করে করা দরকার, কারণ ঘাম হলে পরে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, ভীষণভাবে কিন্তু একটা কমজোরি হয়ে যাই আমরা, আর কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। সেই জন্য আমাদেরকে স্নান দিনে 2 বার করতেই হবে। আর আমাদের যারা অফিসে বসে ইনডোর এতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কী হয়, আমাদের এসিতে ময়েশ্চারটা টেনে নেয়, বডি ড্রাই করে দেয়, আর বাইরে বেরোলেই আমরা ঘামতে থাকি, তো বডি অটোমেটিক্যালি আরও ডিহাইড্রেট হয়ে যায়। এইভাবে কিন্তু আমাদের বডিকে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে একমাত্র ইন্টারনালি। সেটা খাওয়া দাওয়াটা প্রপারলি খেতে হবে, ঠিক যেটা বললাম ডায়েটগুলো, এগুলো আপনারা খান। ফ্রেশ স্যালাড খান, দই খান, ঘোল খান, ডাবের জল খান, তার সঙ্গে আপনারা ফল খান বেশি করে। এতে করে কিন্তু আপনাদের একটা কন্ট্রোলে আপনারা আনতে পারবেন বডিকে। বডি টেম্পারেচার ঠিক রাখার জন্য কিন্তু স্নানের যেরকম প্রয়োজন আছে, তেমনি বডিকে ক্লিন রাখা দরকার। আর যখন আমরা হয়তো বডি ট্যাল্ক ইউজ করছি বা পাউডার ইউজ করছি, তখন কখনো এমনভাবে করা উচিত না যেখানে জমে গিয়ে সেখানে কোনো অন্য ধরনের কোনো কিছু ইনফেকশন কিছু হয়ে যায়। বডি পাউডার সবসময় বডিতে ব্লেন্ড করে লাগিয়ে দিতে হয়। জানি এগুলো পোর্সগুলো ক্লোজ করলে পরে অটোমেটিক সোয়েটিংটা আমাদের কম হয়, বাট এটা একটু রিফ্রেশও লাগে, এটাও একটা ব্যাপার আছে। তাই সামারে আমাদের বডিকে ঠান্ডা রাখতে গেলে পরে আমাদের খাওয়া দাওয়ার দিকটা ভীষণভাবে ধ্যান দিতে হবে, তবেই কিন্তু একমাত্র। তারপরে আর একটা কথা, যেগুলো আমরা ঠান্ডা শীতের সময় আমরা এনজয় করেছি, প্রচুর পরিমাণে চা কফি খেয়েছি, আর সামারে যদি আমরা সেই পরিমাণ চা কফি খেতে থাকি, অটোমেটিক্যালি আমাদের বডি কিন্তু প্রচণ্ড হিট হয়ে যাবে। বডি ভেতর থেকে আমাদের এত বেশি হিট হয়ে যায়, তার জন্য আমাদের বডিতে কিন্তু একটা গরমে একটা অস্বস্তি জ্বালা শুরু হয়ে যায়। সেগুলো আমরা অনেকটাই কমিয়ে দেবো। কফি খাওয়াটা এনার্জেটিক প্রচণ্ড, জানি আমি যে কফি আমরা খেতে ভালোবাসি, বাট সেটা
সামারে আমাদের কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে হবে। খাবো না কি, নিশ্চয়ই খাবো, কিন্তু পরিমাণ কমিয়ে দিতে হবে। চা, কফি এগুলো বডিতে আমাদের ড্রাই করে দেয়, আর এতে কী হয়, কনস্টিপেশন এসে যায়। তো এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি খেতে হবে, সমস্ত সহজ পাচ্য খাবার, সিজনাল ফ্রুটস এগুলো আমাদের খেতে হবে। চা, কফি এগুলোকে কাট ডাউন করতে হবে, যতটা সম্ভব করতে হবে অবশ্যই। আর খাওয়া দাওয়ার দিকটা যেমনি আমরা খেয়াল করলাম, তেমনি রাতের ঘুম একটা কিন্তু ভীষণ ভাইটাল পয়েন্ট, যেটা আমাদের বডিকে ঠিক রাখতে সাহায্য করে। আমরা যদি সারাদিনই এনার্জি পেতে চাই, সকালবেলা ঘুম থেকে উঠবার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে অন্তত 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমোবো। সকালবেলা উঠে একটু যদি ওয়ার্কআউট করতে পারি, একটু যদি আমরা মানে হাঁটতে পারি, তাহলে কিন্তু আমাদের বডি অনেক ফিট থাকে। একটু প্রাণায়াম, একটু যোগা, একটু হাঁটা, যেরকমভাবে আপনারা নিজের রিফ্রেশমেন্ট করতে চান, যেটা করতে পারেন, এগুলো কিন্তু আমাদের একটা এক্সট্রা একটা পার্ট, একটা সুন্দর একটা জীবন দেয়, যেটা সারাদিন এনার্জি আমাদের দিয়ে দেয়। সেটা হচ্ছে মেডিটেশন, প্রাণায়াম, যোগা বা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা করুন, এতে ভালো থাকবেন। আর সামারকে নিয়ে এত ভাববেন না, শুধু লাইফস্টাইলটাকে একটু মানে চেঞ্জ করে, যেটা আমরা উইন্টারে করেছি সেটাকে একটু চেঞ্জ করে সামারের মতো করে যেগুলো বললাম এগুলো করতে হবে। উইন্টার আমাদের ভীষণ ফেভারিট একটা সিজন, সামারও ফেভারিট বলবো, কিন্তু সেখানে কিছু জিনিস মেনটেন করতে হবে। তো সামারের কথা ভেবে নিরাশ হলে চলবে না, সব কিছুই আমাদের বজায় থাকবে, বাট এগুলো করতে হবে যেগুলো আমি বললাম, প্রত্যেকটা কিন্তু আপনারা একটু একটু করে মেনটেন করুন, দেখবেন সামারটা কোনো ব্যাপারই না। আর সামারে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সেগুলো যেমন করবেন, তেমনি সামারে আমাদের খাওয়া দাওয়াটা নিজেদের ভেতর থেকে ঠান্ডা হওয়া, ডিহাইড্রেশনটাকে কমিয়ে আনা, এগুলো কিন্তু আমাদের করতেই হবে, নাহলে আমরা সুস্থ থাকবো না। আর এই সময় কিন্তু নানান রকম মানে দেখা যায় যে মানে বিশেষ করে আমাদের স্টমাক আপসেট হওয়া বা ইনডাইজেশন এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, হজম শক্তি কমে যায়। এগুলোর জন্য এই সামারে যে সমস্তগুলো হয়, বা অনেক সময় হয় আমাদের প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া হতে থাকে, এই ধরনের কিন্তু বেশি অসুখগুলো আমাদের সামারে হয়ে থাকে। সেই জন্য এখান থেকে বাঁচতে গেলে আমাদের বডিকে ঠান্ডা রাখতে হবে, আখের রস খেতে হবে, ডাবের জল, দইয়ের ঘোল, শরবত, ছাঁচ, লস্যি এগুলো আমাদের খেতে হবে, ফ্রুটস খেতে হবে, গ্রিন ভেজিটেবল খেতে হবে, সঙ্গে স্যালাড খাবেন বেশি করে। স্যালাড যদি খেয়ে প্রপারলি হজম করা যায়, তাহলে কিন্তু এর থেকে বেশি কিছু ভালো থাকে না। আর মিন্টের শরবত মানে হচ্ছে পুদিনা পাতার শরবত খান, এই সামারি পুদিনা পাতার শরবত আপনাকে ভেতর থেকে পুরো ঠান্ডা করে দেবে, আর ডিহাইড্রেশন তো কমাবে অবশ্যই, এটা করুন। জল অতিরিক্ত স্নান করা নয়, যে সুইমিং করবেন, যারা সুইমিং করে খুব ভালো প্রপারলি ক্লিন করবেন, বডিকে হাইড্রেট করার জন্য বডি লোশন লাগাবেন ডেফিনেটলি, কিন্তু সুইমিং করবেন অবশ্যই সামারে করবেন, কিন্তু তাতে কিন্তু ভুললে চলবে না। এই সুইমিংয়ে যে আমরা ক্লোরিন ওয়াটারে আমরা স্নান করে এলাম, তারপরে আমাদের স্কিন কতটা ড্যামেজ হয়ে গেল, কতটা আমাদের ডিহাইড্রেশন হলো, সেগুলো দেখতে হবে। তার জন্য আমাদের কোনো ড্রিঙ্কস খেতে হবে। ড্রিঙ্কস মানে আমি এটা বলছি না যে আর্টিফিশিয়াল কোনো ড্রিঙ্কস যেগুলো আমরা খাচ্ছি, যেমন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা নানান রকম ব্র্যান্ডের, সেগুলো নয়। যেগুলো ধরুন তখন এসে আপনি হয়তো একটা গ্লুকোজ খেলেন, গ্লুকন-ডি খেলেন, বা এই ধরনের ফ্রেশন আপ কোনো ড্রিঙ্কস খেলেন। যেমন আমাদের ভেস্টিজের ফ্রেশন আপ ড্রিঙ্কসটা ভীষণ ভালো, যদি আপনারা এটা খেতে পারেন। ভেস্টিজ কোম্পানির যে ফ্রেশন আপটা, এটা কিন্তু সামারে প্রত্যেকের ঘরে ঘরে আমি দেখেছি রেখে দেয়, কারণ এটা আমাদের ভেতর থেকে একটা এনার্জি ফ্লো করায়, প্লাস আমাদের কিন্তু এই ডিহাইড্রেশনটাকেও কমিয়ে দেয়। তো ফ্রেশন আপ আপনারা কিনে খেতে পারেন। যদি মনে হয় ফ্রেশন আপ কোথায় পাবেন, হয়তো বলবেন যে ভেস্টিজের ফ্রেশন আপ কোথায় পাবো আমরা। যদি আপনাদের মনে হয় এটা সামারে আপনাদের এটা দরকার, ভীষণভাবে দরকার, তো ডেফিনেটলি আমি বলবো। এর মধ্যে অনেক ধরনের কিন্তু এনার্জেটিক মানে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, যেগুলো আপনাদের শরীরটাকে সুস্থ রাখবে এবং কাজ করতেও অনেক আপনাকে হেল্প করবে। সেখানে কিন্তু অবশ্যই আপনারা অনলাইন পারচেস করতে পারেন। আমার ফোন নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে, যেখানে যার যেরকম অসুবিধে, যার রিকোয়ারমেন্ট, যার দরকার আছে, আপনারা আমাকে ফোন করুন, আমি ডেফিনেটলি আপনাদেরকে হাত বাড়িয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সামার ডায়েট সম্বন্ধে কিন্তু আমি বললাম, সামারে কীভাবে নিজেদেরকে আমরা ঠিক রাখবো, কীভাবে আমরা মেনটেন করবো, কীভাবে ডিহাইড্রেশন থেকে আমরা মুক্তি পাবো। এটা কিন্তু সকলের জন্য, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলেই এই উপকারটা পাবেন। ভিডিওটি খুব ভালো করে দেখে আপনারা যার যেটা রিকোয়ারমেন্ট, যার যেরকম মনে হয় করতে পারবেন, সেইভাবে মেনটেন করুন। আশা করি কমেন্টস খুব ভালো পাবো। আপনারা কমেন্টস করুন, কমেন্টস শুনতে ভালোবাসি, শেয়ার করুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন, আবার নোটিফিকেশান নিয়ে পাবেন, আপনাদের কাছে নোটিফিকেশান আসতেই থাকবে, আর আমিও ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতেই থাকবো। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন।